আমার পরানো যাহা চাই আমি চাই, আমি চাই গো, আমার পরানো যাহা চাই। সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে আজ সকালটা শুরু। আমার বাপের বাড়িতে পিকনিক, তাই চলে গেছিলাম। ওরা প্রচুর আমায় ভালোবাসে, কিন্তু অনেক জিনিস আমি মেনে নিতে পারি না। বোন এক থালা সাজিয়ে আমায় খেতে দিয়েছে, এটা আমার জীবনের অনেক বড় পাওনা। সবার সাথে একসাথে থাকা, যতটা মুহূর্ত আমি বাঁচবো এদের সাথে ভালো মতো বাঁচতে চাই। তাও জানেন তো, অনেক কিছুই ঘটে যায় যা আমি অনেক কষ্ট পাই। এটা আমার ছোটো ভাইজি, শো স্টপার। আর ছোটদা এখানে মাটির উনান সেটাকে জ্বালাচ্ছে, কারণ বিরিয়ানিটা খুব ভালো হয়, লাস্টে দমে বিরিয়ানি হবে। আর আমিও সামনে বসে বসে সব ভিডিও করছি। এটা আমাদের কলা বাগান। আমার বাবার শেষ থেকে যত দূর দেখা যায় সেটা আমার বাবার তৈরি জিনিস। আর ওই বড় পুকুরটা, ছোটোবেলায় আমি ওখানে মাছ ধরতাম। বড়দা একদিন আমায় ঠেলে ফেলে দিয়েছিল, তখন আমার বয়স জাস্ট 15 থেকে 16। কেন জানেন তো? ঠেলে ফেলে দেওয়া না, কারণ আমায় যদি বিয়ে দেয়, শ্বশুর বাড়িতে যদি কোনো সময় আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলে, তাই জন্য দাদা চেষ্টা করেছিল আমায় সাঁতার কাটানো শিখিয়ে দিতে। আমাদের বাড়িটা প্রায় আপনার মনে করুন 1.5 বিঘা জমির উপরে বাড়ি, আর পুকুর, আরও পুকুর আছে, জায়গা জমি আছে, মোট 22টা আমাদের নারকেল গাছ। তো যাই হোক, এরপরে আমরা 4 জনই হচ্ছে হাকদার। যাই হোক, 4 জনই বাড়ি গুছিয়ে রাখা হচ্ছে। আমার দাদারা কিন্তু কখনো কিছু নষ্ট করেনি, সব বাড়াতে চেষ্টা করেছে, বরঞ্চ কোথাও কিছু বিক্রি করে দেয়নি। আমার দাদারা ভীষণ ভালো মানুষ। তো যাই হোক, উচনির ছোট বড় অনেক কিছুই হয়। এগুলো কি জানেন? ওই যে কালো মেঘ পাতা। আর এটা হচ্ছে আমাদের লেবুর একটা বাগান। তো আমার এই সদস্যটার নাম হচ্ছে লোগো, যে আমাদের ঘর পাহারা দেয় এবং মানুষকে প্রচণ্ড ভালোবাসে। আমার ছোটদা যেখানেই থাকুক না কেন সেইখানেও থাকে। কিন্তু আজকে অনেক ছোট ছোট দুঃখ নিয়ে বাড়িতে অনেক ঝামেলাই হয়ে থাকে। সেটা সবার বাড়িতেই হয়, এটা কোনো নতুন গল্প নয়। বৌদি চা বসিয়ে দিচ্ছে আর বেরেস্তা ভাজছে, এটা হচ্ছে আমার বড় বৌদি। আর বোন এখানে ট্যাংরা মাছ কাটছে, কারণ দাদারা মাংস খেতে পছন্দ করে না, বিরিয়ানি। বয়স হয়েছে তো, শরীর খারাপ। এইটা হচ্ছে অরিজিনাল আমার বাপের বাড়ি। তো এটা ছোটদা। আমি আপনাদের আমার বাপের বাড়ি সম্বন্ধে সমস্ত বলে দিচ্ছি। আমার ছোটদা হচ্ছে ভাইব্রেটার মেশিন এবং প্রায় 30 থেকে 35 জন লেবার ওর আন্ডারে কাজ করে। আর বড়দা হচ্ছে প্রোমোটার, এসএসসির ডিলার। গাছ ভর্তি জামরুল হয়েছে, সব খুব সুন্দর। আমাদের বাড়িটা যদি কখনো এসো তোমরা, পুরো বুঝতে পারবে যে একটা গ্রাম্য পরিবেশের সুন্দর জায়গা। আর এটা হচ্ছে তুলসী মঞ্চ, পাথরের তৈরি। যতবারই জানো তো এটাকে পালিশ করা হয়, যেহেতু গাছের নিচে, তাই এটা ময়লা হয়ে যায়। আর বড়দা সারাদিন পুজো পার্বণ করে, তার জন্য আমাদের বাড়িতে 3টে তুলসী মঞ্চ। এটা আর একটা পাশেই রয়েছে, তারপরে আবার রয়ে গেছে উপরে একটা দোতলায়। তো দেখুন, খাসি একটা গোটা কিনে নিয়ে এসেছে বড়দা। আর নিমন্ত্রিত কে জানেন? আমি আর আমার ছেলে। তার মানে বুঝতেই পারছেন পরিবারটা কীরকম। উচনি ছোট বড় কথা আমাদের মধ্যে চলে, ঝগড়া হয়, ঝাঁটি হয়, কিন্তু আমরা ভাই বোনরা অনেক স্ট্রং। কেউ কারো বিপদে খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আর কোনো যদি অসভ্যতা কোথাও হয়ে থাকে তার প্রোটেস্ট করারও চেষ্টা করি। এটা আমার বড় ভাইজি, টেকনো ইন্ডিয়াতে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে। আর যে দুটো ছেলেকে দেখতে পাচ্ছেন, যখন আমি কলেজ লাইফে, তখনও কিন্তু এরাও ছোট, আমাদের বাড়িতে মানুষ হয়েছে। সবাই আমরা বসে গেছি খেতে, আমার খাওয়া হয়ে গেছে, এবার বৌদি, ভাইজি, বোন সবাই বসছে খেতে। তো আমার এই পরিবেশটা খুব ভালো লাগে। আমি নিউক্লিয়ার পরিবারে থাকি তো, তাই না আমার মনে হয় আমার বাড়িতে আমি দৌড়ে ওদের কাছে চলে যাই। কিন্তু অনেক দুঃখও আমি পেয়ে থাকি এর জন্য। সন্ধ্যের সময় বাবু বাড়ি আসাতে বলল, মা এখন কিন্তু আমি কিছু একটা খাবো। আজ বাবুর কোম্পানির পরীক্ষা ছিল, অফলাইন প্লেসমেন্ট। তো দাসের সাথে বেরিয়ে গেলাম, দিয়ে আমি পকোড়া, লেগ পিস এগুলো সব কিনে নিলাম। আর বেশ ভালো লাগছিল জানেন তো। একটা চার্চের পাশ দিয়ে দাস বলল, চলো তোমার ব্লগটা করিয়ে দিই। ঢুকতে হবে না। না, আমি ঢুকবো না চার্চে, না তোমায় ঢুকতে হবে না। তাই বলে দাস অত শরীর খারাপের মধ্যেও আমায় নিয়ে গেছে। তো আমি সেইটাই দেখছিলাম। তো
পুলিশ বলল এদিক দিয়ে গাড়ি চলবে না, তাই আমাদের ঘুরিয়ে দিল। অনেক কিছু জানেন তো সহ্য করতে পারি না, আজকালকার জেনারেশন অনেক প্রবলেম তাই আমি অনেক কিছু সহ্য করতে পারি না। তাই ভালোবাসার মানুষগুলো দূরে থাকুক, না আমি কাউ ঠকাতে পারি, না নিজে আমি ঠকতে পারি। মিয়া মোড় থেকে বাটারস্কচ কেক নিয়েছি, তারপরে আমি অনেক ফল কিনে নিলাম দাসের জন্য। তারপরে আমি একটা বস্তার দোকানে কেন গেলাম আপনাদের হাসি পাবে জানেন তো, আমার যে ঘরটার নিচে প্লাস্টার হয়েছে সেখানে বলে ভিজা বস্তা দিতে হবে। বস্তা তো আমাদের বাড়ি নেই। আর একটা মা দেখুন কি সুন্দর ঝুড়ি বানাচ্ছে ঠিক বস্তাটার অপোজিটে। আমার কিন্তু ঝুড়ি কেনার কোনো দরকার নেই। আমার এই মাটাকে দেখে আমার মার কথা মনে হয়। আমার মা কিন্তু খুব পরিশ্রমী ছিল, বাবা রেলে ওয়েস ছিল। আর তাও না আমার কোনো কিছু দরকার না থাকতেও আমার অনেক দুঃখ হয় এদের জন্য, যে আমার মারা কীরকম থাকতো বা আপনার মারা কেমন থাকে আর এরা কেমন কষ্ট হয় রাত 9টার সময়। তা আমি একটা না ঝুড়ি বললাম কি কিনে নেব, তো ঝুড়িটা একদমই নিয়ে নিলাম। 40 টাকা ঝুড়িটার দাম। জানি না ওরা কীভাবে দিল। আজকে জানেন তো তুলসী পুজো, আর কালই আমার এই তুলসী মন্দিরটা কমপ্লিট হয়েছে। যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে তাই আমি তুলসী পুজো দিতে পারিনি। আমি তো হিন্দু, আমার তুলসী পুজো করা খুবই প্রয়োজন, তাই ভালো করে তুলসী মঞ্চটা আমি বানিয়েছি। আমি না এখন একা থাকতে শিখে গিয়েছি, আর সহ্য হয় না কারোর মিথ্যা কথা, কারোর বড় কথা, একদমই না। আর আমি খুব পিসফুল ওয়েদারে থাকি, তাই বলি কি ওয়াইফ হাজব্যান্ডে প্রবলেম হয় না, ঘরে কি ঝগড়া হয় না? হ্যাঁ হয়। কিন্তু আমার বাচ্চাটা ঘরে থাকে যে কেউ টের পায় না যে ও বাড়িতে রয়েছে, আমাকেই ও সময় দিতে পারে না। তো দাস আর আমি বলে দাদা তো ভিডিওতে কেমন লাগছে, এই যে আমি সব কিনে এনেছি ওর জন্য, নানা রকম চকলেট এনেছি, সব এনেছি। কোনো একটা খুব বাইরের আড়ম্বর পছন্দ করে না। যাই হোক, তাই হলেই মনে হয় আমি ওকে সুস্থভাবে রাখতে পেরেছি। কাল আমার অনেক দিন পরে জীবনে মনে হলো যে আমি সঠিক মা হতে পেরেছি। তো আমি বলছি ব্যোমকেশ বক্সী বইটা লাগাতে। আর এই যে একটা হ্যাঙ্গার কিনেছি জানেন তো, আপনারা কিনতে পারেন, খুব সুন্দর। দেখুন এই ছোট্ট একটা টব রাখা যাচ্ছে, একটা ঘড়ি রেখেছি। আমার বড়দা যেখানেই যায় নানা রকম জিনিস এনে দেয়। তো আজকে কি দিন জানো? একে তো বড়দিন, মা বলতো শীতকালে এই যে আজকে বড়দিন মানে এই যে ছোট দিন, কাজকর্ম শেষ হয় না, তাই মার খুব আনন্দ হয়ে যেত আজকে বড়দিন। তার মানে একটু বেলাটা পাবে, কারণ আমাদের অনেক জমি জায়গা, সেখানে অনেক লেবার, তাদের কাজ দেখা, বাবা চাকরি করতো রেলে, তো অনেকই প্রবলেম। তো মা আজকের দিনটা খুব খুশিতে থাকতো জানো তো। আমরা তো কখনোই কোনো চার্চে কোনো দিন ছোটোবেলা থেকে যাইনি, এরকম রিচুয়াল আমাদের ছিল না বাড়িতে। এখন নিত্য নতুন দেখা যায়, আমিও 2-4 বার চলে গেছি এইভাবে। কিন্তু যাই হোক, তো এবার আমিও আমার ছেলের সাথে ঘরে ওর পিডিএফ বানাতে হবে অনেক কিছু, আর কিনে এনেছি খাবার দিয়ে ঘরে খাবো। তাও একটা চার্চের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি আর দাস, তো পুলিশ ঘুরিয়ে দিল। নাহলে আমি তোমাদের দেখাতাম খড়গপুরের চার্চ কীরকম। তো যাই হোক, কী কিনেছি দেখো। এই যে স্যুপ কিনে এনেছিলাম, আর কফি তো খেয়েই নিয়েছি, আর চিকেন পকোড়া, ননিল গুড়ের মিষ্টি, নানা রকম চকলেট, কেক, আর সবাই মিলে খাচ্ছিলাম। আর এই বইটা দেখার কথা ছিল, কিন্তু আমি ব্যোমকেশ বক্সী বইটা দেখছিলাম, যে দাসের তো দুনিয়ার ঠান্ডা লেগেছে। আজকে কিন্তু তুলসী মারও পূজার দিবস। তো যাই হোক, আমি এবছর পুজো করতে পারিনি, কারণ শাশুড়ি মা মারা গেছে। আমাদের তো হিন্দুদের মধ্যে একটা রিচুয়াল আছে, 1 বছরে পুজো করা যায় না, তো তাই করতে পারিনি। পরের বছর ব্রাহ্মণ ডেকে করাবো, তাই জন্যই তুলসী মঞ্চটা আমার করা। চলো, আর বাদবাকি কাজগুলো সারতে হবে। তো বন্ধুরা, অনেক রাত, এখন প্রায় 12:30। মা হওয়া খুব একটা সহজ নয়, আর পরিবেশটাও সেরকম হতে হয়। আর একটা দিক, যে সবার পরিবারেই কিছু না কিছু থাকে, কোনো প্রবলেম কে ব্রিগেস্ট প্রবলেম না করে কিভাবে সলিউশন করা যায় সেটা দেখতে হয়। বাচ্চা ঘরে রয়ে যাচ্ছে মানে সে ব্যাকডেটেড নয়, তাকে রাখা হচ্ছে সেইভাবে, আর আমি রেখেছি সেইভাবে। তো মানুষ করুন বাচ্চাকে, কিন্তু এতটা স্বাধীনতা দিয়ে দেবেন না যেটাতে কষ্ট পায়, ও নিজে কষ্ট পায়, বুঝতেই পারবে না যে ও কষ্ট পাবে পরে। তো আমি খুব দুঃখিত কিছু কিছু ব্যবহারে, কিছু আমার নিজের প্রিয় মানুষগুলোর ভালোবাসায়। তো বিশ্বাস করুন, আমার এত কষ্টের দিনে আমার ভাই বোনগুলো আমার অনেক সাথ দিয়েছে, তাই হয়তো আমি আজ এখানে। তো আর কিছু বাড়ালাম না, ব্লগগুলো দেখে ভালো মানুষের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা, আশা রাখি। আর যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।